11 মাসের ভুল, 11 মাসের অন্যায়, 11 মাসের জালিয়াতি জায়গা তোমার এক জায়গাতে প্রশস্ত হবে, যেই জায়গার নাম হলো রমজান মাস। রমজানুল মোবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। হে বান্দা শোনে নাও, যখন আমার উত্তর পশ্চিম দিকে চাঁদ উঠে যায়, রমজানের দিন ঘনিয়ে আসে, বান্দারা যখন ভোর 4টায় খেতে আরম্ভ করে, ভোর 4টায় ভাত খেয়ে নেয়, সারা দিন ধরে বান্দাওয়ালা হারে থাকে। যখন বান্দাওয়ালা হারে থাকে, বান্দার কত কষ্ট হয় আমি আল্লাহ জানি। হে বান্দা শোনে নাও, তুমি একটু মাত্র কষ্ট করে নাও, 1 মাস মাত্র কষ্ট করে নাও, বান্দারে আমি নিজের হাতে তোমার আমল নামে নাম্বার বসাবো। হে বান্দা, 30টা রোজা যে হলো, 29টা রোজা যে হলো, 29 দিনই তারাবির নামাজ পড়েছি। কি হাত দেখান? মাশাআল্লাহ, এই তো ইমাম তার লেগে হাত দেখাচ্ছে, এই যে চাকরির লেগে হাত দেখাচ্ছে। মামু ভুল করলে হবে? জি, ইমাম বাদে পাবলিকের ভিতর থেকে হাত দেখান। 29 দিনে আমি তারাবির নামাজ পড়েছি, মাশাআল্লাহ, জাযাকাল, একটা পাওয়া গেল। এতটি লোকের ভিতরে একটা লোক পাওয়া গেল যে 29 দিন তারাবি পড়েছে। জি, আমি তো ইমামগিরি করছি, যদি একদিন না যায় তো আমার হাজিরা কাটবে, যেন আমি ভয়ে যাচ্ছি নাকি। এতটি লোকের ভিতরে একটা, আচ্ছা একটা লোক পাওয়া গেল। এখন আরও কিছু জান্নাতি লোক দেখা যাবে। মাওলানা, এত লোকের ভিতরে বাবা জাফত কে কে রোজা খেয়েছেন তাড়াতাড়ি হাত দেখান। আমি তো 15 দিন সিরিয়ালে খেয়েছি। জি, জাফত খাননি আপনারা? জি, খেয়েছেন। আচ্ছা বলুন, রোজা পার হয়ে আমরা খুশি না বেজার? খুশি। খুশি হওয়ারই দরকার, খুশি হওয়ারই দরকার। এ ঝামেলা মিটে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেছি। কিন্তু বাবু শুনে নেন, আপনি আমি খুশি, কিন্তু আল্লাহ খুশি? আল্লাহ খুশি হয়েছে? হয়নি। বলে কেন? বলে 11 মাস পর আমি একটা জায়গাতে গিয়ে দয়া করার সুযোগ পেলাম, আর আমার বান্দাবান্দিরা আমার দয়াটাই ধরতে পারলো না, আমার দয়াটাই ধরতে পারলো না। এ বাপ, ছোট্ট করে বোঝাই আপনাকে, যেই দিন আমাদের রমজানের চাঁদ আকাশে উঠেছে, আমরা সেই দিন থেকে নিয়ে 2 দিন আগ পর্যন্ত, 5 দিন আগ পর্যন্ত আমরা কি করি? আমাদের সংসারের কাজগুলো ত্যাগ করি। কি করি? স্ত্রী বলছে, হ্যাঁ গো, রোজার মাস চলে আসছে, রোজার মাসে তো ধান কুটাকুটি করা যাবে না, সরষা ভাঙাভাঙি করা যাবে না, ধান নিড়ানিড়ি করা যাবে না, তো যত টাকা লাগবে লাগুক, পাইট ঠিক করো, ধানগুলো নিড়িয়ে নাও, পাটগুলো নিড়িয়ে নাও, ধানগুলো কুটিয়ে নাও, সরষাগুলো ভেঙে নাও। করি কিনা বাবা? কাজ শেষ করি কিনা? আমরা ইমানের সাথে রোজা রাখবো, রোজার ভিতরে কোনো ঝামেলা রাখবো না, যার জন্য স্ত্রীর কথায়, মার কথায়, বাবার কথায় আমরা আগাম কাজ শেষ করে দিলাম। মানে রমজান কালকে ঢুকে যাবে, আর আমরা সবাই রোজা ধরতে শুরু করব। রোজা অবস্থায় ভালো গ্রামের কাজ করা যাবে না, সংসারের কাজ করা যাবে না, এই জন্য আমরা ইমানদার মানুষের আগে তৈরি হয়ে যায়, হয় না বাবা? আপনাকে দয়া করার জন্য, আপনাকে মাফ করার জন্য আল্লাহ কতটা খুশি হন একবার আপনাকে বোঝাই। ছোট্ট একটা উদাহরণ, যারা যারা বিয়ে করেছেন তারা বুঝতে পারছেন শ্বশুর বাড়ি গেলে কতটা আদর হয়। আদর হয় কি না? কারো কারো কপাল খারাপ আছে, শ্বশুর বাড়ি গেলে ওই ঠান্ডা জলটাও পাই না। জি, এরকম শ্বশুরও আছে, এরকম জামাইও আছে। আল্লাহ ওই শ্বশুরকে জ্ঞান দাও, এই জামাইকে তুমি বুদ্ধি দাও। জি, ওই শ্বশুরকে জ্ঞান দাও আর এই জামাইকে বুদ্ধি দাও। এই জামাই যদি 6 মাস ধরে শ্বশুর বাড়িতেই থাকে, তোকে কত ডিম খাওয়াবে নাকি? হঠাৎ করে যাবেন, ডিমটা ভালো হবে। এবার আমার কথা বলি, আপনার কথা বলি, আপনি শখের বসে বসে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন বেড়াতে, কত রমজান মাসে। আপনি যেরকম নিজের তাগিদে ধান নিলা, পাট নিড়া, আপনার যত কর্ম আছে রোজার আগে শেষ করলেন, যেই দিন রোজার চাঁদ উঠবে তার আগে আল্লাহ আকাশবাসীকে তোলপাড় করে ফেলে। এই আসমানের ফেরেশতারা, তোমরা তৈরি হয়ে যাও, আর মাত্র 5 দিন সময় আছে, আর মাত্র 10 দিন সময় আছে, 1 মাস সময় আছে, তোমরা নিজে নিজের কাজে লেগে যাও। আল্লাহ কি কাজ করব? বলে তাড়াতাড়ি করে 5 তারিখে যেন জাহান্নামের গেটে লক হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন তাড়াতাড়ি তোমাদের হুকুম করে রাখলাম, যেমনই 5 তারিখ পড়বে তেমনই যেন জাহান্নামে লক হয়ে যায়। আল্লাহ আর কি করতে হবে? বলে যেই জান্নাতের সাজের শেষ নাই, সেই জান্নাতকে আরও সাজিয়ে দাও। জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আর কি করব? বলে আরও কাজ আছে। বলে হুরগুলোকে আরও সেজে গুজে তাদেরকে ওয়েলকাম জানাও, কাদেরকে? যারা রমজানের জন্য তৈরি হয়েছে, আমার মেহমান, আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে আসবে, আমার ভালোবাসা দেখাবে, আমার স্বার্থেই তারা রোজা করবে, পৃথিবীর স্বার্থে নয়। এবার একটা কথা জানবেন, নামাজ লোক দেখানো করা যায়, করা যায় না? দান লোক দেখানো করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ রাইতে
মুরগির খুল্লা করা যায়। এ বাবা টাকা দিলাম 5,000 টাকা বলে হেডমাস্টার বলবে, করা যায়। অন্যান্য এবার লোক দেখা করা যায়, কিন্তু রোজাটা লোক দেখানো করা যায়? ঠিক করে বলবেন। একটাই তার কর্ম, ভোর 4টায় ভাত খাবো, 6টায় ইফতার করব, এইটা রোজা, একই রেট রোজা। এটা কিন্তু লোক দেখানো করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু লোক দেখানো মানুষ আছে যে পেট 8:30টার সময়, দিন 8:30টার সময় ভাত খেয়েছে আর লোকের সামনে গল্প করছে, ভাই মুখ চোখ শুকিয়ে গেল, ভুঁড়িটা শুকিয়ে গেল ভাই, এরকম লোক আছে। এই অভিনয়টা করে, কিন্তু সবাই অভিনয় করে না। যারা রোজা করে তারা প্রকাশ্যে রোজাদার বেরোজাদার হয়ে ঘুরে, কিন্তু যারা রোজা করে না তারা আল্লাহকে দেখাবার জন্যই রোজা করে। আসমানকে সাজা হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা ফারিস্তারা, আমি যে আকাশকে সাজালাম, তোমরা তৈরি হয়ে থাকো, আমার বান্দারা মেহমানের আসবে, এদেরকে আমি নিজের হাতে নাম্বার করব। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিয়ে যাই। কি উদাহরণ? আল্লাহ আকাশবাসীকে তোলপাড় করে ফেলেছে। কি করে? আমি হঠাৎ করে সন্ধ্যার সময় আমার মাওলানার মতো 3-4 জন দামি লোককে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির। মাগরিবের বেলা ডুবতে যাবে 10 মিনিট আগে আমি হাজির। তো আমার শ্বশুর চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমার জামাই তো 2 মাস 3 মাস পর পর আসে, তো ভালো একটা আদর করি। তো আজকে হঠাৎ করে বিনা খবরে একটা 3-4 জন মৌলবি সাহেবকে নিয়ে চলে এসেছে। তো আমার জামাই যেরকম দামি, তো আমার দামি জামার চাইতে আরও 10টা লোককে, আরও 4টা লোককে দামি নিয়ে চলে এসছে। চিন্তা শ্বশুরের। তো আমার জামাই তো 6 মাস পর একবার আসে বাড়ি, কিন্তু যেই লোকগুলোকে আমার বাড়িতে ঢুকিয়েছে এই লোকগুলো জীবনে আর আসেনি, আসবেও না। তো এদের বিনা সম্মান করে তো আর পাঠানো যায় না। তাই আমার শ্বশুর চিন্তা করলেন, আপনাদের শ্বশুরের চিন্তা আমি উদাহরণ দিচ্ছি বাবা। তাই আমার শ্বশুর কি করলেন, বড় ছেলেকে বললেন, যাও না গোলাপ, তাড়াতাড়ি করে ফল মিষ্টি দামি দামি মাল নিয়ে আসো। আর ছোট ছেলেকে বললো, তাড়াতাড়ি করে তুমি আমার দোকানে যাও, সেখানে ফল ফ্রুট বাদ দিয়ে গিয়ে সুন্দর মাছ মাংস রেডি করে নাও, দুধ ডিম রেডি করে নাও। শাশুড়িকে বললো, তুমি তাড়াতাড়ি করে সসগুলো কাটো, তরমুজগুলো কাটো। মাত্র 10 মিনিটের ভিতরে এতটি মাওলানা সম্মান করার জন্য হই হাল্লা পড়ে গেল। একজন নালাগোলা, একজন দিনাজপুর, একজন বাড়িতে সংসার, বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। শ্বশুর তো চারদিকে ঘুরতে আছে, জামাইয়ের কেমন সম্মান করব, মাওলানাদের কেমন সম্মান করব, হই হাল্লা পড়ে গেল। বন্ধুরে, যেদিন আসমানে চাঁদ উঠবে তার আগ মুহূর্ত পর্যন্ত মহা আকমানে যেন হাড়ধুর পড়ে যায়, বাজনা বাজনা শুরু হয়ে যায়, ফড়ফড় চালু হয়ে যায়। আমার মেহমান আসবে, আমার জামাই এসে গিয়েছে, সম্মান করতে হবে। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফারিস্তাদেরকে অর্ডার করে, কোনো ভুল যেন না থাকে, আপ্যায়ন যেন ভুল না থাকে। এটা তোমাকে আমি আদেশ করলাম, তোমাদেরকে আদেশ করলাম। বন্ধুরে আমার, এই আদেশ শুনে পাগল হয়ে সাহাবায়ে কেরামরা নয়, ফারিস্তা মণ্ডলীর আকাশের ভিতরে টোলপার কাজ শুরু করে দেয়। এ মুসলমান, যখন রমজানের নেকি চলে আসবে, রমজানের চাঁদ উঠে যাবে, ভোর 4টায় ভাত খাবো বন্ধু। এ ভাত খাওয়াটা যখন শুরু হবে, মহান রব বলছেন, আমি নিজের হাতে নাম্বার দিব, পৃথিবীর কোনো কাউকে নাম্বার দেওয়া হবে না। আর একটা কথা বলবো দিয়ে নিজের ওয়াজে চলে যাব। মাশাআল্লাহ বাপজান, আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে তো? এবার চাঁদ উঠে গেল। ছোট্ট উদাহরণ, আপনি একটা মালিক, আপনার 2 বিঘা জমি আছে, 3টা 4টা আপনি কিংবা 6টা পাট করেছেন, লেবার করেছেন। পাইটগুলোকে বলছেন, ভাই চলো তো নিড়াতে। তো নিড়াতে নিয়ে গেছেন, আপনি গাছের নিচে বসে আছেন মোটরসাইকেলের উপরে, আর 6টা পাইট আপনার সামনে নিড়াচ্ছে, আপনার কোনো কাজ করছে কিংবা ধান কাটছে। দেখছেন লক্ষ্য করে, 4টা পাইট 5টা পাইট খুব নর্মাল কাজ করছে, আর একটা পাইটকে লক্ষ্য করে দেখছেন আপনি, তো ওদের যদি 1 পাই হয়, আরেকজন যে পাইট আছে সে পাইটটা 2 পাই দিচ্ছে। তো ওই 5টা পাইটের চেয়ে এই পাইটটার দিকে মালিকের লক্ষ্য হবে কি না? বাবা ঠিক করে বলবেন, লক্ষ্য হবে কি না? জি, লক্ষ্য হবে। তো আপনি মোটর সাইকেলে বসে বসে ধান্দা করছেন, আগো অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে থাকছি, 5টা পাইট যা কাম করছে, কাছাকাছি একটা পাইট আমার সেই কাজটা করে দিচ্ছে। তো মালিক নিজে নিজে চিন্তা করছে, এটা তো আমি নিজের চোখে দেখলাম, কাউকে বিশ্বাস করার দরকার নেই। তো যখন টাকা দিব, এই 400 টাকা করে যে একটা পাইটের মজুরি আছে না, 5 জনকে 4-5 20-2 হাজার টাকা দিয়ে দিব। আর যে পাইটটা বেশি করছে, এক আমি নিজের হাতে
800 টাকা বেতন দিব। তাহলে মালিকের দয়া হলো কি জন্য? 5 জন একরকম কাজ করছে আর একজন লেবার একলা স্পেশাল কাজ করছে, আমার মনটাকে কেড়ে নিয়েছে, আমি তাকে ডবল বেতন দিতে রাজি হলাম এজন্য তার কাজ দেখে। কথাটা বুঝতে পারলেন? মহান রব বলছেন, বান্দা 11 মাসের ভুল, 11 মাসের অন্যায়, 11 মাসের জালিয়াতি জায়গা তোমার এক জায়গাতে প্রশস্ত হবে, যেই জায়গার নাম হলো রমজান মাস। রমজানুল মোবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। হে বান্দা শোনে নাও, যখন আমার উত্তর পশ্চিম দিকে চাঁদ উঠে যায়, রমজানের দিন ঘনিয়ে আসে, বান্দারা যখন ভোর 4টায় খেতে আরম্ভ করে, ভোর 4টায় ভাত খেয়ে নেয়, সারা দিন ধরে বান্দা অনাহারে থাকে। যখন বান্দা অনাহারে থাকে, বান্দার কত কষ্ট হয় আমি আল্লাহ জানি। হে বান্দা শোনে নাও, তুমি একটু মাত্র কষ্ট করে নাও, 1 মাস মাত্র কষ্ট করে নাও, বান্দারে আমি নিজের হাতে তোমার আমল নামে নাম্বার বসাবো। হে বান্দা অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধু আমার, হঠাৎ করে রমজান মাসে আমার মায়ের পেট গোলমাল করলো, আমার মার একটা অসুখ হয়ে গেল। মাকে আমি ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, সারাদিন ডাক্তারের কাছে ছুটাছুটি করলাম। এই করতে করতে বন্ধুরে 1টা বেজে গিয়েছে আর আমার সাথে বুকটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আমি রোজাদার মানুষ, 1 গ্লাস পানি কোনো জায়গায় খেতে পারলাম না। চোখের সামনে টাটকা ফল রাখা আছে, মিষ্টি দোকানে মিষ্টি সারি সারি সাজা আছে, কিন্তু আমি মিষ্টি খেতে পারলাম না। কলিজাটা যেন ফ্যাকসাটা শুকিয়ে গিয়েছে, আমি পানি পান করতে পারলাম না। মাকে আমি বাড়িতে নিয়ে আসলাম, তখন বেলা 2টো বাজে। হে বন্ধু, স্ত্রীর সামনে যে কথা বলবো, মাকে গোসল করিয়ে দাও আর কিছু করে দাও, এইরকম সময়টা আর আমার হলো না। আমি কাতর হয়ে গেলাম, নিছর কাতর হয়ে পড়ে আছি। স্ত্রীকে বললাম, স্ত্রী রে, টিউবওয়েল থেকে ঠান্ডা জল আমার মাথায় চালু করে দাও। স্ত্রী মোটরের পাইপ টেনে এসে মাথায় ধরেছে। হে বন্ধু, যখন ঠান্ডা পানি অত্যাচারের সমাতে মাথায় পড়ছে আর চারোদিক দিয়ে ঠান্ডা পানিগুলো বয়ে বয়ে পড়ছে, আমার মুখ দিয়ে ভিজে ভিজে পানিগুলো পড়ছে। আমার তখন মনে হয়েছে, আল্লাহ 1 ফোঁটা পানি যদি আমার গলাতে ঢুকে যায় তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মাবুদ গো, তুমি আমার রোজাটা কবুল করবে না। 1 ফোঁটা পানি যদি আমার ভিতরে ঢুকে যায় তো আমার রোজা ভেঙে ছারখার হয়ে যাবে। 1টা 2টো পর্যন্ত যে কষ্ট করলাম, কষ্টের মর্ম আর থাকবে না। হে মহান রব, এত তোমাকে ভয় করি। ঠান্ডা মাথার পানিগুলো বইতে বইতে ঠোঁটের ওপর দিয়ে চলে গেল বন্ধু, কিন্তু মুখের গেটটা এত জোরে বন্ধ করলাম যেন টিউবওয়েলের 1 ফোঁটা ঠান্ডা পানি আমার মুখে না গিয়ে আমার পেটে চলে যায়। বন্ধুরে, এ বলুন তো, এ ভয়টা কার জন্য আমি করলাম? একবার জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য যদি এই ভয়টা হয়ে থাকে, কসম আল্লাহর বলছি, কসম আল্লাহর, একটা যে রোজা রাখবে বন্ধু, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে এই কষ্ট করে 1 মাসের রোজা রাখবে বন্ধুরে, মহান রব বলছেন আমি নিজের হাতে পুরস্কার দান করব। শুধু তাই নয়, শুধু তাই নয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম। আল্লাহ তোর দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল দিয়া জুমাই সহ মেলা। আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে, বছর শেষে রমজান মাসে, ইমানদারের খুশি আসে। হাজার হাজার ইমানদারের জুমাই সহ মেলা, হাজার হাজার ইমানদারের জুমাই সহ মেলা। আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা, মাওলা তোর দরবারে সব খেপারি খেলা। সেই দিন খেপা ছিল, আজ আমরা পণ্ডিত হয়ে গেছি, মানে ঈদের নামাজ হয়ে গেছে, সবাই মসজিদ থেকে বেরিয়ে চলেছে। না আছি এখনো? আছি বাবা, ঈদও শেষ, জামাতও শেষ। জি, কিন্তু ওই ইমানদাররা টিকে নিয়ে গেছে। আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছে। এ বান্দা, 1 মাস ট্রেনিং করালাম, 1 মাস তারাবির নামাজ পড়েছো, 1 মাস রোজা করেছো, 1 মাসের ভিতরে লাইলাতুল কাদার জেগেছো। তোমাদের এটা ট্রেনিং, এই ট্রেনিং দিয়েছি। 1 মাস মসজিদে ঢুকতে গিয়ে আমার 29 দিন শেষ হলো, আবার নতুন মাস শুরু হলো। সেই দিনটা তো তোমার ট্রেনিং যেন থাকে, পরের মাসটা যেন তোমার ট্রেনিং থাকে। কিন্তু আমরা সেই ট্রেনিং প্রাপ্ত আর্মি নই বাবা। আমাদের ঈদ শেষ তো আমাদের আমলও শেষ। তবু আল্লাহ দয়া করেছেন,
কত দয়া! সারা বছরে যতটা আপনি গুনাহ করেছেন, মাত্র যদি আপনি ফজর 4টার সময় ভাত খান আর ইফতার করেন 6টার সময়, তো এক ধরনের গুনাহ সব মাপ। আল্লাহ আপনাকে রোজার মাসে 3টা জায়গা অফার দিয়েছে। এই অফার 3টা আমরা কেউ জানি না। এই 3টা অফার যদি আমরা ধরে নিই, আমরা এক বছরে যা কেলেম করব সব মিটে শেষ হয়ে যাবে। বাকি যত আমল করব সব আমাদের এক্সেস জমা হবে। এই বুঝে আমল না করলে আমল ফিটিং হবে না। বলে মৌলভী সাহেব 3টে জায়গা মাপের কি কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ফজরে ভাত খেয়েছেন, শেষ করছেন কখন? 6টার সময়তে। এই রোজাটা আপনি সারা দিনে কাউকে গালি দিলেন না, স্ত্রীকে কাছে নিয়ে আপনি ঘুমালেন না, বেটার সঙ্গে ফায়েজ বকলেন না, ভাইয়ের সঙ্গে ফায়েজ বকলেন না, সজাগ থাকতে থাকতে আপনার দিনটা পার হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এক ধরনের গুনাহ সব মাফ হয়ে গেল। থাকলো আরো 2 জায়গা। কি কি 2 জায়গা? বাপ, যারা রাত্রি মাগরিব নামাজ পড়তে যাচ্ছেন, ইফতার করলেন, আল্লাহুম্মা লা কাসমতু ওয়ালা রিজকিকা আফতারতু, কিংবা বিসমিল্লাহ, তারপরে বলছেন কি? জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাদাল আজরু ইনশাআল্লাহ। রোজা ইফতার করার পর আপনি মসজিদে গেলেন, আপনার সারা দিনের শরীরটা এমন দুর্বল হয়েছে, এমন দুর্বল হয়েছে, দুর্বলের জন্য বলছেন যে আমি মনে হয় মাগরিবের নামাজটা আর পড়তেই পারবো না। কিন্তু ইমানদার আপনি আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ তুমি যতটা আমাকে ভালোবাসা দেখিয়েছো, আমরাও তোমাকে ভালোবাসা দেখার চেষ্টা করছি। তার জ্বলন্ত প্রমাণ, মাবুদ গো, এত শরীর দুর্বল হয়েছে আর মনে হয় মাগরিবের নামাজটা পড়তে পারবো না। বাপ, যখনই শরবতটা গিললাম, আবার শরীরটা আমার তাজা হয়ে গেল। একটা ফল খেলাম, শরীর তাজা হয়ে গেলাম, চলে গেলাম কোথায়? মাগরিবের নামাজ পড়তে। এটা ইমানের পরিচয়। মাগরিবের নামাজ পড়ে আসলাম, মনে মনে ভাবছি এখন এশারের সময় আসছে, ভাত খাবো কি না, চলতে পারবো কি না, শরীরটা টিকবে কি না, এই করতে আপনার টেনশন শুরু হয়ে গেল। আপনি ভাবছেন 17টা রোজা হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা রোজা আছে, কেন তারাবিটা ছাড়বো? আপনি কষ্ট মনে করতে করতে আবার তারাবিতে গিয়ে হাজির হয়ে গেলেন। বন্ধু আমার শুনে নেন, ইমানদারের এটাই প্রচার, ইমানদার এটাই বিশ্বাস করে, দুর্বল শরীরটা নিয়ে আবার গিয়ে তারাবিতে দাঁড়িয়ে যায়। কিন্তু বন্ধুরে আমার, আপনাকে একটা সজল ভাষায় কথা বলতে আরম্ভ করেছি। যখন আপনি তারাবির নামাজ পড়তে যাবেন, ইমামদেরকে মুসাল্লিদের ওপর লক্ষ্য রাখতে হবে। যদি আপনি সূরা বাকারা ধরে নেন আর মুসাল্লির যদি কনফিউশন থেকে যায়, তো আপনার ইমানে গোলমাল লাগবে, আমলে গোলমাল লাগবে। এমন সাপেক্ষে নামাজ পড়তে হবে, লাঠিও যেন না ভাঙে আর সাপও না মরে যায়। তার ভিতরে দুর্বল লোকগুলো দাঁড় হয়েছে, আর দুর্বল অবস্থায় যখন আল্লাহর কাছে মহব্বত শুরু করবে, মহান রব বলছে, বান্দারে এই দুর্বল চেহারা নিয়ে, দুর্বল মনোভাব নিয়ে আমাকে ডাকতে শুরু করেছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বন্ধু আমার, তারাবির নামাজ শেষ, তারাবি পড়েছে বাড়িতে, শরীরটা আপনার এমন ক্লান্ত হয়েছে, আপনি মনে মনে প্রতিশোধে নিলেন, আল্লাহ রে মনে হয় আর রোজা রাখতে পারবো না, আমি আর রোজা করবো না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বন্ধু, তারাবির নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল করার পর আপনি ঘুমিয়ে গিয়েছেন। কসম আল্লাহর, কসম আল্লাহর, যখন আপনার রাত 1টা বেজেছে, 2টা বেজে আপনার স্ত্রী রান্না করতে বসেছে, এ বন্ধু আপনার স্ত্রী 4-3টার সময় খাওয়ার জন্য ডাকতে আরম্ভ করেছে, আপনি স্ত্রীকে বলে দিয়েছেন, স্ত্রী বেটা রোজা করবে, বেটি রোজা করবে, তুমি রোজা করো, কিন্তু আমার শরীরের কন্ডিশন এমন হয়ে গিয়েছে, বউরে আমি মনে হয় আর রোজা থাকতে পারবো না, আমাকে 2 দিন রেস্ট নিতে হবে, 2 দিন দম নিতে হবে। স্ত্রী বলছে, স্বামী গো, তোমার মুখ চেহারা দেখে মনে হচ্ছে তুমি রোজা রাখতে আর পারবে না, কালকে তুমি রোজা করিও না। সিদ্ধান্ত হয়েছে রোজা করবো না। হে বন্ধু শুনে নিন, ইমানের সাথে আপনাকে বলতে আরম্ভ করলাম, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, ঈমান যারা বিশ্বাস করে নিয়েছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি। হে বন্ধু, আপনি যখন বিছানায় ঘুমিয়ে গিয়েছেন, আমি আর কালকে রোজা করতে পারবো না, শুয়ে আছেন, বেটার ভাত খাওয়া হলো, বেটির ভাত খাওয়া হলো, স্ত্রীর ভাত খাওয়া হলো, টুকটুক করে ঘর থেকে আপনি দেখছেন তাদের ভাত খাওয়া শেষ। এবার মনে মনে আপনার কল্পনা জল্পনা চালু হয়ে গেল, আল্লাহ আমি একজন ইমানদার মানুষ, আমি তোমাকে রাজি করার জন্য দাঁড়িয়েছি, হে আল্লাহ তারাবি পড়লাম, রোজা করলাম, 2 নম্বর টিকিট আমি সঞ্চয় করেছি, মহান রব গো
আমি কেমন করে বেঈমান হয়ে শুয়ে থাকবো, আল্লাহ রোজাটা ধরে নি। চিন্তা ভাবনা করতে করতে আপনি বিছান থেকে মুখটা ধুয়েছে বাবা, আপনি চিন্তার সাথে বসে বসে আপনি 1 পোয়া চালের ভাত খেলেন, 100 গ্রাম চালের ভাত খেলেন। হে বন্ধু, 1 পোয়া চালের ভাত আপনি 50 গ্রাম চালের ভাত খেয়ে আবার মনটা আপনার ফিটিং হয়ে গেল। মুসলমান, যখন সকাল 7টা বেজে গেল, আপনি আবার বলছেন কেন রোজাটা ছাড়বো, বাড়ির সবাই রোজা আছে আর আমি রোজা ছেড়ে কেমন করে তাদের সামনে খাবো আর ঘুরবো। না না না, যদি জান বেড়ে যায় আমি আর রোজা ছাড়তে পারবো না। এই কষ্ট করতে 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 বন্ধুরে 29টা রোজা পার হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন বান্দা শোনে না, আমি নিজের হাতে নাম্বার করব, তুমি যতটা কষ্ট করবে বান্দা ততটা বিল আমি তোমাকে ফিরিয়ে দেব। বান্দা রে, আমি হলাম রহমান, আমি হলাম রাহিম। হে মানুষ শুনে নাও, খবরদার লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, হইও না, হইও না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেঈমান তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে 10টায় তোমার জানাজা। বন্ধুরে, কথায় কথায় বেরিয়ে আসে কি আপনাকে কথা বলে, আল্লাহ দয়া মানুষকে কত করতে পারেন। হে বন্ধু শুনে নিন, 2 জায়গার গল্প করে দিলাম। রোজা রাখলে 1 ধরনের গুনাহ মাফ হয়ে যাবে, তারাবির নামাজ পড়লে 1 ধরনের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু স্পেশাল গুনাহ মাপের জায়গা আরেকটা আছে। বন্ধু, যদি কোনো মানুষ 5 দিন রাত জাগে, 5 দিন রাত আপনাকে জাগতে হবে, সে রাতটার নাম আপনাকে বলতে হবে লাইলাতুল কাদার। এ বন্ধু, আজকে সরল বাক্যে আপনাকে ওয়াজ করে যাচ্ছে, লাইলাতুল কাদার 5 রাতই জাগতে হবে। 3 রাত জাগবো, 2 রাত জাগবো না, লাইলাতুল কাদার জাগা হলো না। হে বন্ধু শুনে নিন, 5 রাতই জাগতে হবে। আপনার সিজদা করুক আর নাই করুক, সাবে কাদার হোক আর না হোক, আপনার চোখে ধরা পড়ুক আর না পড়ুক, যদি কোনো মানুষ 5 দিন রাত জেগে নেয়, মাওলানা কত নেকি পাবো, কত নেকি পাবো। বন্ধুরে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ রে শোনে না, একবার যদি সিদ্ধান্ত করে 5 রাত তুমি জেগে নাও, তোমার আমল নামার নাম্বার কত হবে, আমল নামার নাম্বার তোমার কত হবে। বিশ্বনবী বলছেন 84 বছরের নেকি তোমার আমল নামার খাতাতে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বললাম? 84 বছর। তো আপনি বাঁচছেন 73 বছর, 60 বছর, 55 বছর, আর 1 রাত জেগে 5 দিন জাগতে হবে। 5 দিনের ভিতরে 1 রাত আপনার জন্য কবুল হবে, আর আপনি 84 বছরের নেকি পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা বাপজান, তাহলে আমরা আগামী যে সময়টা আসছে জানি না কার কপালে আছে। আগামী সময়ে কার কপালে লাইলাতুল কাদার আছে, রমজান মাস আছে, কেউ বলতে পারবো গো বাবা? কেউ পারবো না, পারবো না। আগামী সময়ে যে লাইলাতুল কাদার আমাদের সামনে আসছে, রমজান মাস, আমরা আগে থাকি, আমরা তৈরি হয়ে থাকবো। লাইলাতুল কাদার 5 রাত জাগবো। যদি 1 রাত জেগে যায়, 5 রাত জাগি, আমি চোখে দেখতে পাই আর না পাই, তাহলে আমি কি পাবো? 84 বছরের নেকি পাবো। তাহলে আমি এত নেকি সঞ্চয় করে রাখতে পারবো যদি 1টা রাত জাগি। ইনশাল্লাহ জাগবো। বাবা জাগবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই বছর তো জাগতে পারলাম না, আমি সামনে জাগবো মৌলভী সাহেব, এটা ইকরার করলাম, প্রতিজ্ঞা করলাম। দুর্বল শরীর হলো 21, 23, 25, 27, 29 জাগবই। কিছু কিছু মৌলভীদের ফতোয়া আছে বাবা, ইসলামকে শক্ত করে তুলেছে। কি শক্ত? 10 জন লোক লাইলাতুল কাদার জাগছেন, কেউ বলেছে ওইরকম লাইলাতুল কাদার জাগা চলবে না। আচ্ছা চলবে না কেন? আপনি এত বড় ফতোয়া দিচ্ছেন, আরে জাগতে দেন না। যারা লাইলাতুল কাদার জাগে তারা শুধু গল্পই করে না, কোরআনও পড়ে, নামাজও পড়ে। বলুন তো, যারা লাইলাতুল কাদারকে জাগার জন্য উপস্থিত হয়েছে, জাগবো রাতটা, দেখবেন যে ছেলেটা লাইলাতুল কাদার জাগবার উদ্দেশ্য করেছে,
তারা কি করেছে বাবা, 5 জন মিলে ভাই চলো মসজিদে জাগবো, ওই কোণাতে ওই বসেছে, ওই কোণাতে ওই বসেছে, এই কোণাতে এই বসেছে। হ্যাঁ, ঘুম আসার জায়গা, আমরা ঘুমের মানুষ, ঘুম আসতে পারে। দুটো কথা বললাম ভাই, ঘুম আসছে কোনো ব্যবস্থা করলাম, হ্যাঁ আর কোনো কথা বললাম, এই কর্ম করে যদি রাত জাগেন, কোনো আলেম ফতোয়া দিচ্ছে যে তার রাত জাগা হবে না, কথাটা মানাই যাবে না, মানাই যাবে না, মানাই যাবে না। এই বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ঢুকেছি, প্রয়োজনীয় কথা বলবো, প্রয়োজনীয় কথা চলবে। আমি লাইলাতুল কাদার ডাকতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, গল্প করার জন্য নয়। উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে, কারো ফতোয়ার দরকার হবে না, ফতোয়া দরকার হবে না। দিন ইসলামকে দিনের পর দিন কঠিন করে দিচ্ছে আমাদের মতো এক পর্যায়ের আলেম। বাপজান, এত কড়াকড়ি দরকার নেই, সাধারণ মিডিল পন্থা অবলম্বন করতে হবে।